শুভেন্দু অধিকারীকে ঠিক করে নিতে হবে, উনি মানুষ না বিজেপি। আপনি নিজে আপনার কবর খুঁড়ছেন, আপনি নিজে কবর খুঁড়ছেন, সে কবর কিন্তু বিরুদ্ধে গর্জে উঠলেন এবার পীরজাদা তোহা সিদ্দিকী। এই মাত্র একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, যে ভিডিও বার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন তিনি কি বলছেন। যে শুভেন্দুর সাথে এই তোহা সিদ্দিকীর একসময় গলায় গলায় খাতির ছিল, একসঙ্গে বসে ইফতার করতো, আরো অনেক কিছু খেত, সেগুলো বলা যাবে না। যাই হোক, তিনি কি বলছেন শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এই মুসলিম বিদ্বেষী মুসলিম এমএলএদের ঘাট ধরে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া, এই বিষয় নিয়ে দেখুন, ব্যাপক শেয়ার করুন। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীকে আমি সম্মানের সঙ্গে বলছি, ওনার সঙ্গে আমার যতটা ওঠা বসা হয়েছে সেই হিসাবে আমি বলছি, ওনার এই মন মানসিকতা আমি আগে কোনোদিন দেখিনি। আজকে শুভেন্দু অধিকারী এই কথা বলছে কেন? একটা বাংলায় কথা আছে, বিড়াল যখন ঠালায় পড়ে তখন গাছে ওঠে। তো শুভেন্দু অধিকারী কি সেই জিনিসটা হচ্ছে? শুভেন্দু অধিকারীকে ঠিক করে নিতে হবে, উনি মানুষ না বিজেপি, উনি মানুষ না বিজেপি, আগে ওনাকে ঠিক করুন, ওইটা উনি আগে ঠিক করুন। যদি উনি মানুষ হন তাহলে এই কথা উনি বলতে পারেন না। আর যদি বিজেপি হন, বিজেপির দ্বারাই শুধু এইটা সম্ভব নয়, আরো কিছু সম্ভব, বিজেপির দ্বারাই আরো কিছু সম্ভব। মানে সাম্প্রদায়িক আগুন জ্বালানো থেকে শুরু করে, মা বোনেদের রেপ করা থেকে শুরু করে, রাস্তার ধারে মানে মানুষকে মারা থেকে শুরু করে, দাড়িওয়ালা বয়স্ক মানুষকে গালে চড় মারা থেকে শুরু করে, আশিপাকে রেপ করা থেকে শুরু করে, আখলাখকে হত্যা করা থেকে শুরু করে, হ্যাঁ, এটাই বিজেপির দ্বারা সম্ভব। মসজিদে আগুন জ্বালানো, কোরআন শরীফে আগুন জ্বালানো, মসজিদের মিনারে ঝান্ডা লাগানো, হ্যাঁ, থেকে সব ধরনের বিজেপির দ্বারা সম্ভব। আর শুভেন্দু অধিকারী যদি আগে ঠিক করুক উনি মানুষ না বিজেপি, যদি মানুষ হয় তাহলে এই কথা উনি বলতে পারেন না। উনি আর একটা কথা বলছেন, বিধানসভায় কজনকে নাকি চাংতুলাত করে ফেলে দেওয়া হয়েছে স্পিকার এর অর্ডার অনুযায়ী। তো এতে মুসলিম বিধায়করা কি করলো? মুসলিমদের মধ্যে গাত্র জ্বালা কেন? 2026-এ দেখছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমার মনে হয় যার জন্য উনি এত চেঁচাচ্ছেন, আমার মনে হয় উনি তো বলতে পারতেন যে 2026-এ ক্ষমতায় এসে তৃণমূলের বিধায়কদের চাংতুলা করে ফেলবো। উনি এই কথা কেন বলছেন না? উনি মুসলমানদের কথা বলছেন কেন জানেন তো? উনি এই কারণে বলছে, এইটা উত্তপ্ত করে হিন্দুদের ভোটটাকে নেবার জন্য। হিন্দুরা ঘাসে মুখ দেওয়া চলে না, আমার হিন্দু মা বোন ভাইয়েরা ঘাসে মুখ দিয়ে চলে না। এদের মুখ আর মুখোশ জানতে পেরে গেছে। কেন? বাংলার হিন্দু মুসলিম, বাংলার সর্বজাতি মানুষ যারা বাস করে তারা জানে বাংলাটা সম্প্রীতি আলাদা। বাংলার সম্প্রীতির সঙ্গে অন্য রাজ্যের সম্প্রীতি মিল খাবে না, এটা জানে। অতএব যত চেঁচাই চেঁচাক, যতই হিন্দু 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 করুক, মানে ওদের বক্তব্য শুনে গরুও হাসবে, গরুও হাসছে আর গরুও হাসবে। মানে এমন ধরনের বক্তব্য, মানে যেটা মানুষের কাছে খুব হাসির পাত্র হয়ে গেছে। আমি শুভেন্দু অধিকারীকে আমি বলবো, আপনার সঙ্গে আমার প্রচুর লিঙ্ক, সেই ভালোবাসার খাতির নিয়ে বলছি আপনাকে, আপনি
টেনশন মুক্ত হন। টেনশন মুক্ত যদি না হতে পারেন ঘরে, অন্তত কোনো হসপিটালে আপনি ভর্তি হন, ডাক্তার দেখান। আমার মনে হয় যেহেতু আপনি মুসলিম নিয়ে আসছেন, কেন আমরা এখানে মুসলিম হিন্দু দেখি না। আপনি তো মুসলিম হিন্দু দেখতেন না, আপনি সবাইকে সমান ভাবতেন। আপনার সঙ্গে তো বহুত কথা, সম্প্রীতির বহুত কথা হয়েছে, আর আপনি এমন একটা দলের নাম লিখালেন যার জন্য আপনার এই ধরনের ভাষা ইউজ করতে হচ্ছে। যেমন কিছু পাচাটা মিডিয়া, গদি মিডিয়া, তারা সবসময় তাদের মানে মুসলিম বিদ্বেষী কথা বলতে হচ্ছে। মুসলিমরা কি করেছে, তাদের বক্তব্য দ্বারাই, তাদের মিডিয়ার দ্বারাই কতক্ষণে বাংলায় আগুন জ্বালাবো, হিন্দু মুসলমানের লড়াই লাগাবো, সেই বিবৃতি, সেই নিউজে তারা ইলেকট্রনিক মিডিয়া বলে যাচ্ছে, সেটা বাংলার মানুষ দেখছে। আর তারা বলতে বাধ্য, কারণ তাদের এই ধরনের খবর করার জন্য রাখা হয়েছে। তারা যদি এই ধরনের খবর না করে, তাদের ছেলে মেয়ের বাপ মায়েদের খাওয়া হবে না, তার জন্য দায়ী তারা নয়। তাদের যেভাবে নির্দেশ দিচ্ছে, তা না হলে তারা তো অর্থ পাবে না, সে টাকা পাবে না। তো শুভেন্দু অধিকারী উনার কি আমল হলো? একটা মুসলিম বিধায়ককে আছড়ে মারা হবে, চ্যাংতুলা করে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আর বাকি সব বাংলার মানুষ, আমি মুসলমান বলবো না, বাংলার মানুষ সব হিজড়ে হয়ে বসে থাকবে, হাতে চুরি পড়ে বসে থাকবে। দেখেন, এই ঘরে বসে বক্তব্য দেওয়াটা খুব সুন্দর। বাইরে বক্তব্য আলাদা হয়, ঘরে বক্তব্য আলাদা হয়। আজকে শুভেন্দু অধিকারী কোন পাওয়ারে বলছে, কিসের পাওয়ারে বলছে? উনি যখন ওনার পাওয়ারটা যখন চলে যাবে, শুভেন্দু বাবু খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে যে চারিদিকে সিকিউরিটি আছে, সেই ক্ষমতালে অনেক কিছু বলছেন। যখন পায়ের তলা থেকে আপনার মাটি সরে যাবে, আপনি কোথায় থাকবেন, কোন জায়গায় থাকবেন? আপনি যা যা কথা, সাম্প্রদায়িকমূলক কথা বলেছেন, যা যা কথা বলছেন, ফিরে নিতে পারবেন তো? আমি আপনাকে খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনার টকিং, আপনার ভাষাটা আপনি চেঞ্জ করুন। তা না হলে আপনি নিজে আপনার কবর খুঁড়ছেন, সেই কবরে কিন্তু আপনাকে